সরকার ঘোষিত সময়ে হতে হবে নির্বাচন। গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রয়োজনে আবারও রক্ত দেওয়ার হুঁশিয়ারি বিএনপির। আগে গণভোটের মাধ্যমে পিআর দাবির মীমাংসা চায় জামায়াত। নির্বাচনের যে সময় নির্ধারিত হয়েছে সেই সময় নির্ধারিত নির্বাচন হবে। যতক্ষণ পর্যন্ত না আমরা একটা নির্বাচিত সরকার গঠন করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা গণতন্ত্রে ফিরে যেতে পারবো না। প্রয়োজন হলে আবারও বুকের রক্ত দিয়ে আমরা গণতন্ত্রকে রক্ষা করবো। জাতির মতামত না নিয়ে পিআরকে উপেক্ষা করা যাবে না। উপদেষ্টাদের মধ্য থেকে অনেকের ভূমিকা এখনো জাতির সামনে প্রশ্নবিদ্ধ। ফেব্রুয়ারিতে ইতিহাসের সেরা ভোট আয়োজনে প্রস্তুত সরকার, জানালেন প্রেস সচিব। হাসিনার আমলে 16 বছরে আমরা পুরোটা ফেক ইলেকশন দেখেছি। অনেক অনেক বছর পরে যে বাংলাদেশে একটা রিয়াল ইলেকশন হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জুলাই সনদ বাস্তবায়নে বিশেষ আদেশে গণভোটের প্রস্তাব দিতে যাচ্ছে ঐক্যমত্য কমিশন। আয়োজন হতে পারে জাতীয় নির্বাচনের দিনই, দলগুলো না মানলে অস্থিরতা বাড়ার শঙ্কা। সহযোগিতায় ইসরায়েলের কারাগার থেকে মুক্ত আলোকচিত্রী শহীদুল আলম পৌঁছালেন ইস্তাম্বুলে। আঙ্কারার প্রতি অন্তর্বর্তী সরকারের কৃতজ্ঞতা। এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বপ্নভঙ্গ, শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া মাচাতো। গণতান্ত্রিক আন্দোলনে অবদানের স্বীকৃতি। সরকারের ঘোষিত সময়ে ফেব্রুয়ারিতেই হতে হবে নির্বাচন। গণতন্ত্রের প্রয়োজনে আবারও রক্ত দিতে প্রস্তুত বিএনপি, এমন হুঁশিয়ারি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক স্মরণ সভায় তিনি বলেন, একটি দল আমলাতন্ত্রকে নিজেদের পকেটে নেওয়ার চেষ্টা করছে। বিএনপি কারো মার্কায় বাধা না দিলেও ধানের শীষ নিয়ে কেন টানাটানি, এমন প্রশ্ন তুলে বিএনপি মহাসচিব বলেন, অপ্রতিরোধ্য হওয়ায় তাদেরকে ঠেকানোর চেষ্টা চলছে। এরশাদ বিরোধী আন্দোলনে শহীদ হন নাজির উদ্দিন জিহাদ। শুক্রবার সকালে দৈনিক বাংলার মোড়ে শহীদ জিহাদ স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান 90-এর গণঅভ্যুত্থানের আন্দোলনকারী ছাত্র জনতা। দিবসটি উপলক্ষে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কার ইস্যুতে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না বলেও মন্তব্য তার। কয়েকজন মিলে কিছু আইন তৈরি করলাম আর গণতন্ত্র হয়ে গেল? হয় না। যতক্ষণ পর্যন্ত না নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা নির্বাচিত সরকার গঠন করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা গণতন্ত্রে ফিরে যেতে পারবো না। গণতন্ত্র আমরা এনেছি, সংস্কার আমরা এনেছি, এই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করব আমরাই, এবং এর জন্য প্রয়োজন হলে আবারও বুকের রক্ত দিয়ে আমরা গণতন্ত্রকে রক্ষা করব। এনসিপির শাপলা প্রতীক ইস্যুতে ধানের শীষকে জড়িয়ে দলটির নেতাদের বক্তব্যের সমালোচনা করেন মির্জা ফখরুল। ব্যক্তি বা দল তারা ধমক দিচ্ছেন, হুমকি দিচ্ছেন যে অমুক মার্কা না দিলে আমরা নির্বাচনে যাব না, বা অমুকের মার্কা থাকতে পারবে না। ভাই, আমরা তো তোমাদের মার্কাতে বাধা দেইনি, তাহলে অযথা বিএনপির ধানের শীষকে নিয়ে টানাটানি কেন? টানাটানি এই জন্যে যে ধানের শীষ অপ্রতিরোধ্য। ঘোষিত সময়ে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে নির্বাচন হবে না মন্তব্য করে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, একটি দল আমলাতন্ত্রকে নিজেদের করে নিচ্ছে। হুঁশিয়ারি দেন, নির্বাচনকালীন সময়ে আমলাতন্ত্র ও নির্বাচন কমিশন নিরপেক্ষ না হলে মেনে নেবে না বিএনপি। নির্বাচনের যে সময় নির্ধারিত হয়েছে সেই সময় নির্ধারিত নির্বাচন হবে, অন্যথা নির্বাচন হবে না। অর্থাৎ নির্বাচন তখনই হতে হবে। 1, 2, আমলাতন্ত্রকে কোনো একটি নির্দিষ্ট দলের পকেটে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটাকে আমরা কোনো মতেই বরদাস্ত করব না। এদিকে রংপুরে এক স্মরণ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, যারা পিআর পদ্ধতি নিয়ে মাঠে লড়াই করছেন তারা নির্বাচন বিলম্বিত করার বাহানা খুঁজছেন। আজকে যারা নতুন নতুন কথা বলে নির্বাচনকে, গণতন্ত্রকে প্রলম্বিত করার বাহানা খুঁজছেন,
কিন্তু বাংলাদেশের মানুষ সরাসরি ভোট দিয়ে অভ্যস্ত। এদিন জিয়া উদ্যানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, 15 অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরকে ইতিবাচক হিসাবে দেখছে তার দল। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর দক্ষিণ কাফরুলে সুধী সমাবেশে বক্তব্য রাখছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সরাসরি সেখানে চলে যাচ্ছি। আল্লাহ হয়তো আমাদেরকে ঘাটতি সহ এই দায়িত্ব দিতে চান না, তবে বাংলাদেশের মানুষ বড় অতিষ্ঠ। শুধু বুটটা দেওয়ার ব্যবস্থা করেন, বাকিটা আমাদের দায়িত্ব। এই বুটের সেন্টারগুলা শক্তভাবে গার্ড দিতে হবে। আমরা চাই বুটটা নিরপেক্ষ হোক, সুষ্ঠু হোক। সেই বুটে যেই পাস করবে আমরা তাকে অভিনন্দন জানাবো। কিন্তু আমরা 3 বার ভোট দিতে পারি নাই, এবার 4র্থবার কেউ যদি আমাদের ভোট ডাকাতি করতে আসে, আমাদেরকে তৈরি থাকতে হবে ডাকাতের হাত ভেঙে দেওয়ার, যেন দুঃসাহস না করে আমার ভোটে হাত দেওয়ার। তার ভোট সে দিবে, আমার ভোটটা আমি দেব। তার পছন্দ মতো সে তার প্রার্থীকে ভোট দেবে, আমার পছন্দ মতো আমি আমার প্রার্থীকে ভোট দেব। এরপরে জনগণের ভোটে যে নির্বাচিত হবে সে আবার আমাদের সবার নেতা, সবার দায়িত্বশীল, সবার চকিদার, সবার পাহারাদার। এর বাইরে আমরা কোনো কিছু মানব না। এই শক্তি ওই শক্তির হুমকি ধমকি এগুলো ভাই আমরা পরোয়া করি না, কারণ আমরা পরোয়া করি আল্লাহ তাআলাকে। আমাদের নেতৃবৃন্দ ফাঁসির রশিতে গিয়েছেন, কিন্তু মুখের হাসি দূর হয় নাই, হাসতে হাসতে গিয়েছেন। এই যারা হাসতে হাসতে ফাঁসির রশি গলায় নিতে পারেন, তাদের সহকর্মীদেরকে ভয় দেখানো উচিত না ভাই। ওই ভয় আমরা পাত্তাই দেই না ভাই। আমরা শুধু আল্লাহ তাআলাকে ভয় করি ভাই, গোপনেও ভয় করি, প্রকাশ্যেও ভয় করি। রাজধানীর দক্ষিণ কাফরুলে সুধী সমাবেশে বক্তব্য রাখছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। উপদেষ্টাদের কেউ কেউ একটি দলের প্রতি পক্ষপাত দুষ্ট বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। জনগণের মতামত ছাড়া পিআর পদ্ধতির দাবিকে উপেক্ষা করা যাবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। দাবি জানিয়েছেন গণভোটের মাধ্যমে পিআর পদ্ধতি মীমাংসার। এদিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে ইসলামী আন্দোলনের আমির অভিযোগ করেন, গোপনে বিএনপিকে ক্ষমতায় আনার চেষ্টা চলছে। স্লোগান মিছিলে উত্তাল রাজপথ। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ বিভিন্ন দাবিতে আবারও মাঠে জামায়াত সহ ইসলামী দলগুলো। সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি, জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেট থেকে গণমিছিল বের করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াত। এর আগে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে সংক্ষিপ্ত সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবির মীমাংসা করতে হবে গণভোটের মাধ্যমে। জনগণ যদি পিআরের পক্ষে মত দেয়, সকল দলকে সেটা মানতে হবে। যদি অধিকাংশ মানুষ পিআর পদ্ধতি না মানে, আমরা জামাত ইসলামী সে প্রস্তাব মেনে নেব। কিন্তু জাতির মতামত না নিয়ে পিআরকে উপেক্ষা করা যাবে না। কিছু উপদেষ্টা বিশেষ একটি দলের প্রতি পক্ষপাত দুষ্ট এমন অভিযোগ করে নির্বাচনে সবার সুযোগ নিশ্চিতের দাবি জানান জামায়াত নেতারা। উপদেষ্টাদের মধ্য থেকে অনেকের ভূমিকা এখনো জাতির সামনে প্রশ্নবিদ্ধ। কোন বিশেষ দলের প্রতি দুর্বল হয়ে কারো চাপে মাথা নত করে প্রশাসনে কোন দলের পছন্দের লোককে বেছে বেছে পদায়ন করে নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা অব্যাহত আছে। নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি সহ 5 দফা দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ খেলাফত মজলিস। একটা যৌক্তিক সময় হাতে রেখে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে গণভিত্তি এবং রাষ্ট্রীয় আইনি ভিত্তি প্রদান করতে হবে। সেই জুলাই সনদের ভিত্তিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এদিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির অভিযোগ করেন, কৌশলে বিএনপিকে ক্ষমতায় আনার চেষ্টা চলছে। আপনারা গোপনে কৌশলে বিএনপির ভাগসে বুক ঢুকাবেন, এটা কিন্তু জাতি বুঝে গেছে। বাংলাদেশের মধ্যে ইসলামের পতাকা আজকে সংসদের মধ্যে উড্ডীন করতে হবে।
ইসলামী দলগুলোর নেতারা বলেন, ভোটে অনিয়ম বন্ধে আগামী নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এবারের নির্বাচন হবে ইতিহাসের সেরা ভোট। বিকেলে ময়মনসিংহ প্রেস ক্লাবে মতবিনিময় সভায় তিনি বলেন, মানুষের মাঝে নির্বাচনী আমেজ বইতে শুরু করেছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে, এ বিষয়ে যত ধরনের সংশয় ছিল সব ধুয়ে মুছে চলে গেছে। হাসিনার আমলের 16 বছরে আমরা পুরোটা ফেক ইলেকশন দেখেছি। আমরা সেই জায়গা থেকে সরে এসে কিভাবে সুন্দর ইলেকশন হয় এবং বাংলাদেশের ইতিহাসে আমরা মনে করি একটা অন্যতম বেস্ট ইলেকশন হবে। জুলাই সনদ বাস্তবায়নে বিশেষ আদেশ জারি করে গণভোটের প্রস্তাব দিতে যাচ্ছে ঐকমত্য কমিশন। জাতীয় নির্বাচনের দিনই হতে পারে গণভোট, তবে সময়সীমার চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের হাতে ছেড়ে দিতে চায় ঐকমত্য কমিশন। সময় সংবাদকে এমন তথ্য জানিয়েছেন কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। জাতীয় স্বার্থ বিবেচনায় দলগুলোকে কমিশনের সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বান রাজনৈতিক বিশ্লেষকের। হাসান ওয়ালির প্রতিবেদন। প্রায় 7 মাসের আলোচনায় শেষ হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। তবে ঝুলে আছে নোট অফ ডিসেন্ট থাকা বিষয়ের ভাগ্য এবং গণভোট আয়োজনের সময়সীমা নিয়ে বিতর্ক। এরই মধ্যে 15 অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠান করার কথা জানিয়েছে কমিশন। তবে তার আগে চূড়ান্ত করতে হবে সনদ। এক্ষেত্রে মোটা দাগে 2 ভাগে বিভক্ত দলগুলো। বিশেষ আদেশ জারি করে নির্বাচনের আগে গণভোটের পক্ষে অবস্থান নিয়েছে জামায়াত, এনসিপি সহ কয়েকটি দল। অন্যদিকে বিশেষ আদেশে আপত্তি জানিয়েছে বিএনপি। বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের পাশাপাশি বিশেষজ্ঞদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছে কমিশন। দলগুলোর ঐক্য না হওয়ায় বিশেষজ্ঞ প্যানেল যে মতামত দিয়েছে সেটি ভিত্তি ধরছে কমিশন। কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলছেন, গণভোটে থাকবে শুধুমাত্র সংবিধান সংশ্লিষ্ট বিষয়। ঐকমত্য তৈরি হওয়া এবং অনৈক্য থাকা বিষয় নিয়ে হবে 2টি প্যাকেজ। একটা প্যাকেজ হবে যেগুলোতে ডিসেন্ট নাই, যেগুলোতে মত পার্থক্য নাই, আর একটা হবে যেগুলোতে মত পার্থক্য আছে। তো এবং ভোটারদের সুযোগ হবে হ্যাঁ কিংবা না হ্যাঁ উত্তর দেওয়ার। সবগুলো যদি বাস্তবায়িত না হয় তাহলে অবশ্যই যে আইনি, প্রাতিষ্ঠানিক এবং কাঠামোগত সংস্কার, সব সংস্কারগুলো হবে না। যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে চাই সে ব্যাপারেও কিছুটা সন্দেহ থেকে যাবে। জাতীয় স্বার্থ বিবেচনায় দলগুলোকে কমিশনের সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বান এই রাজনৈতিক বিশ্লেষকের। অস্থিরতায় নির্বাচন বাধাগ্রস্ত হলে দেশ দীর্ঘমেয়াদে সংকটের মধ্যে পড়বে বলে শঙ্কা তার। যাতে জাতীয় নির্বাচনও বাধাগ্রস্ত না হয় এবং এই গণভোটটি আয়োজনের ক্ষেত্রেও যেন কোনো রকমের অসুবিধা না হয়, সেটির ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যমত্য হওয়া দরকার। রাষ্ট্রের বিভিন্ন খাতে মৌলিক সংস্কারে 3 দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে 72টি বৈঠক করে জাতীয় ঐকমত্য কমিশন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে ছুটির দিনে নির্বাচনী প্রচারে সরগরম রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। জুমার নামাজের পর হলে হলে গণসংযোগ, নানা প্রতিশ্রুতি প্রার্থীদের। ছুটির দিনে নির্বাচনী প্রচারে সরগরম রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। জুমার নামাজ শেষে কুশল বিনিময় ও প্রচারে ব্যস্ত সময় পার করেন প্রার্থীরা। হলগুলোতে গণসংযোগ করেন তারা। শিক্ষার্থীদের মাঝে লিফলেট, ইশতেহার বিতরণ করে ভোট চান প্রার্থীরা। গুনে গুনে বাকি কয়েকটা দিন, এরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। তাই এখন উৎসবের আমেজ ক্যাম্পাস জুড়ে। শুক্রবার জুমার নামাজ আদায় শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রার্থীরা। ভোট চাওয়ার পাশাপাশি কামনা করেন দোয়া। ভয়ভীতিহীন একটা সুন্দর রাষ্ট্র নির্বাচন এবং আমরা আধুনিক রাজশাহী বিশ্ববিদ্যালয় করতে চাই। যতগুলো ভোট পাবো আমার ভোটারদের প্রতি সম্মান রেখে আমি ততগুলো গাছ উপহার দিব। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে উৎসব মুখর পরিবেশে নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর তারা। তো এই পরিবেশটা যদি আমরা আর কয়েকটা দিন ধরে রাখতে পারি তো ইনশাল্লাহ অনেক সুন্দর করে ইলেকশন
হয়ে যাবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একদিন আগে ভোট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের শেষ পর্যায়ে এসে প্রার্থীদের প্রচারেও দেখা যাচ্ছে তোড়জোড়। জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় দেখা গেছে ব্যাপক প্রচারণা। ভোটাররা নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবেন, তাদের যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন ইনশাল্লাহ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের ভোট গ্রহণ 15 অক্টোবর, আর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের ভোট গ্রহণ 16 অক্টোবর। একই সঙ্গে হবে হল সংসদের নির্বাচনও। তানজিনা তাসনিম, সময় সংবাদ। সন্ধ্যার সময় আরো থাকছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও প্রাবন্ধিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম মারা গেছেন। শ্রদ্ধা নিবেদনের জন্য কাল সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে মরদেহ, বাদ জোহর জানাজা। ইসরায়েলের কারাগার থেকে মুক্ত বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলম তুরস্কে পৌঁছেছেন। তুরস্কের সহায়তায় ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হন তিনি। বিকেলে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস শহীদুল আলমের মুক্তি ও ইসরায়েল থেকে তার প্রত্যাবাসনে সহযোগিতা করার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানান। এর আগে বুধবার ভোরে ইসরায়েলি বাহিনীর হাতে অবৈধভাবে আটক হন তিনি। এরপর জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোর মাধ্যমে শহীদুল আলমকে মুক্ত করার দ্রুত উদ্যোগ নিতে বলা হয়। ইংরেজি বিভাগের এমেরিটাস অধ্যাপক, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর ল্যাবিট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেল 5টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মরদেহ আজ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হবে বলে জানিয়েছে তার পরিবার। এরপর কাল সকাল 11টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। এরপর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফনের কথা জানান স্বজনেরা। দেখছেন সন্ধ্যার সময়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বপ্নভঙ্গ করে এবছর শান্তিতে নোবেল পুরস্কার পেলেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা ও মানবাধিকার কর্মী মারিয়া করিনা মাচাদো। শুক্রবার নরওয়ের নোবেল কমিটি তার নাম ঘোষণা করে। মারিয়া ভেনেজুয়েলার সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামে দীর্ঘদিন ধরে জীবন বাজি রেখে কাজ করছেন। নানা দমনপীড়ন উপেক্ষা করে শান্তিপূর্ণ উপায়ে ভেনেজুয়েলাকে একনায়কতন্ত্র থেকে গণতান্ত্রিক পথে নেয়ার আন্দোলন চালিয়ে যাচ্ছেন তিনি। এ ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।